এক নাম্বার কোরআন তিলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? আমার এই অল্প বয়সে যতটুকু আমি পড়াশোনা করেছি এবং করিয়েছি মানুষকে, আমার বিশ্বাস একজন ব্যক্তি যে আলিফ বা তা চিনে না, এর কোরআন পড়া শিখতে সর্বোচ্চ সময় লাগতে পারে 3 মাস, এর বেশি লাগার কথা না। একটা ব্যক্তি যে আলিফ বা তাসা কিছুই চেনে না, এরকম ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবে মাত্র 3 মাস ইনশাল্লাহ। যদি আপনি সপ্তাহে 3 দিন করেও সময় দেন, 3টা মাস লেগে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবেন ইনশাল্লাহ। মসজিদে মক্তব চালু করতে পারেন, স্থানীয় মাদ্রাসায় আপনারা একটা ব্যাচ করতে পারেন। একজন আলেমকে, একজন উস্তাদের সাথে কথা বললেন, তার সাথে কন্ট্যাক্ট করলেন, 3 মাস কন্টিনিউয়াসলি আল্লাহর জন্যে, পরকালের জন্যে, আল্লাহর কালাম শেখার স্বার্থে একটু কষ্ট করলেন, পরিশ্রম করলেন, ওস্তাদকে সময় দিলেন, তার কথা মেনে চললেন, দেখবেন 3 মাস পর আপনি ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে শয়তান আপনাকে 3টা ধোঁকা দিবে, শোনেন, 3টা ধোঁকা আপনাকে শয়তান দিবে। 1 নাম্বার, শয়তান আপনাকে বুঝাবে যে তোমার এগুলা শেখার দরকার নাই, এগুলা জীবনে অনেক শিখছি বাবা, নুরানি, তারপরে কায়দা, হাফেজিয়া, কত কি করলাম, আমি পারি, আমার দরকার নেই। এটা শয়তান আগে শিখাবে। এখনই যদি ওস্তাদ আপনাকে ধরে সূরা ফাতিহা, দেখবেন 10টা ভুল বের করে ছেড়ে দিবে। এই যে আলহামদুলিল্লাহ, এই হায়ের মাখরাজ গলার মাঝখান থেকে না, যদি আলহামদুলিল্লাহ পড়েন, অর্থ দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা কোন হা? হায় হাওয়াজ। এই হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ দাঁড়ায় কি জানেন? সমস্ত নিন্দা আল্লাহর জন্য। কি বুঝলেন? এত সহজ না। আপনি যখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আলিম ওলামাকে তো দাম দেয় না মানুষ এখন, তাই না? এত সহজ না ভাই, বহু বছর পড়াশোনা করে এগুলো শিখতে হয়। ওইদিকে আমি পরে আসছি। যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ দাঁড়ায় বলুন হে নবী, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? শুধু বলেন কুল না বলে বলেন কুল, ছোট কাফ দিয়ে পড়েন, অর্থ দাঁড়াবে খাও, আল্লাহ এক, আপনি খান যে আল্লাহ এক। যদি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই, আমি লাই কিন্তু টান দিছি, লা রাইবা ফি। যদি টান না দেই, বলি যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে, এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। ঈমান না কুফর? বুঝতেছেন না কথা? ঈমান না কুফর? কুফর। যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এটা তো ঈমান। আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, এটা কি? কুফর। তো মাখরাজ, মদ, এই জিনিসগুলো ভালো করে শিখে তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। চেষ্টা করেন, তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো আপনাকে তো চেষ্টা করতে হবে। সারা জীবন 10, 15, 20 বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একদম একাকার করে ফেলালেন, আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না, এর মতো হতভাগা কোনো মানুষ হতে পারে পৃথিবীতে? মাঝে মাঝে আমার রাগ হয়, তো রাগ হওয়ার জন্য রাগ হচ্ছে না, বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে। কষ্ট হয়, সারাটা জীবন 10,000 বই পড়লো, 10 লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে, বছর বছর, কত দূরে গিয়ে আছে, আবাসিক, খাবার কষ্ট, থাকার কষ্ট, সময়ের কষ্ট, রাত জেগে পড়ে, আল্লাহর কালাম পড়তে পারে না, মিসকিন, দিনের মিসকিন। এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন? যদি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখেন, তাহলে অনেক অনেক ফজিলত পাবেন।